আগামী 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার একটি গুরুত্বপূর্ণ গণকনভেনশন অনুষ্ঠিত হল সিআইটিইউ সদর দপ্তরে। এই কনভেনশনে পরিবহন শ্রমিকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং শ্রমিক স্বার্থবিরোধী 4টি শ্রম আইন বাতিলের দাবিতে জোরালোভাবে সমর্থন করেন। কনভেনশন থেকে পরিবহন শ্রমিকরা একজোট হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। সিআইটিইউর নেতৃত্বে আয়োজিত এই গণকনভেনশন থেকে শ্রমিকরা 20 মে সাধারণ ধর্মঘটকে সর্বোত্তম সফল করার লক্ষ্যে আহ্বান জানান এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের বার্তা দেন। দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ বিরোধী 4টা কোড পাস করা রয়েছে। এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে যাচ্ছেন। এই কোড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল অ্যাক্টটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের নাবিশ্বাস উঠে গেছে। জেল, জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অসম্ভব একটা দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন 10টি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার মোটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএসের সমর্থক না হয়, মেম্বারশিপ না নেয়, তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেওয়া হয়। আর এখন আর মাসিক বেতনের কোনো বাধাই নেই। আজকে কাজ করে আজকে পয়সা দেয়, কেউ দেয় কেউ দেয় না। আগে মাসিক বেতন যা ছিল এগুলি প্রায় এখন উঠে গেছে এবং পেট্রোল ডিজেল স্পেয়ার পার্টসের দাম বাড়ছে, এখানে পোষায় না। সাধারণ মানুষের আয় উপার্জন কমাচ্ছে, প্যাসেঞ্জার নেই, বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই, বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটো রিক্সা কিনে নেয়।